হ্যালো জান, এই তো আছি। আর 2-3 মিনিট লাগবে। কি অবস্থা? আর তো আসছি। ছোট ছোট পোলান প্রেম প্রীতি কইরে আমাকে মান সোনা করে মাইরা লাইছে। আর বিয়া বলে করছি। হ্যাঁ, আর বিয়া করছি। ইজ্জত শেষ করে দিছে। ইজ্জত একবার শেষ। শোন, মানুষ যে কত বেইমান তা ওর দেখলেই বোঝা যায়। তোমার দিতে পারবে না। হ্যাঁ, এক সময় তো ওদের ভালো বন্ধু তো ছিল, আজকে হঠাৎ করে আরে বেমান বললি। বেইমান কি বলে সাধে? কেমন কি হয়েছে একটু কাহিনীটা বলোই। আচ্ছা তাহলে বলি শোন। বন্ধু তোরে কি এক কাহিনী, ঠিক আছে? কালকে গেছি এক জায়গায় ঘুরতে, যাই দেখি ওর গার্লফ্রেন্ড। আরে যা, তাও তাও ওর লগে না, আর একটা পোলার লগে। সত্যি? তুই মামা বিশ্বাস করবি না, সত্যি কথা। আমি গেছি, এই কাহিনীটা শুন। গেছি যাই দেখি, আমি সুন্দরভাবে গেছি, যাওয়ার পরে এক জায়গায় বসলাম, বসে একজনের ফোনে কথা বলতেছি। হুট করে দেখি তোর গার্লফ্রেন্ড একদিক থেকে আসতেছে, তাও তোর লগে না, একটা পোলার লগে। দেখ মামা, তুই হয়তো আমার কথা বিশ্বাস নাও করতে পারো। তোর যদি বিশ্বাস না হয়, তুই তোর গার্লফ্রেন্ডের ফোন দিবি, জিজ্ঞাসা করবি যে কালকে দুপুর 2টার দিকে কোথায় ছিল। হাজলামি করস? আমার গার্লফ্রেন্ড আল্লাহ পাল্লাহ ঘুরতেছে। তুই দেখছস? কারে দেখছস তুই? ওই কারে দেখছে আমার গার্লফ্রেন্ডের কথা বলতেছো? আচ্ছা মামা শোন তুই এত চিল্লাচিল্লি করিস না। আচ্ছা তুই যদি প্রমাণ দিতে পারোস, তুই যা চাইবি তাই পাবি। আচ্ছা মামা, ওই যদি প্রমাণ না দিতে পারে আরে দেশ কি করে দেয়? করতে করুন। আর ওই শালের বাড়ি দেখতেছি আমি, ওই শালের বাড়ি মানে কত কিছু করছে আমি। আচ্ছা আমার কথা শোন, তুই একটা প্রমাণ দিবি ওরে। আর তুই যাই শোন, তুই আজকে তোর গার্লফ্রেন্ডকে বল দিবি, যাই বলবি যে তুই ঘুরতে গেছিস, তুই ঘুরতে যা, না গেলে তো নাই। আর যদি যায় তাহলে অনেক কাজ করে বেকার, বুঝছস? আচ্ছা তুই বাড়িতে যা, আজকে ঠান্ডা মতো হয়, তুই ঘুরতে যা। কে আমার চুপ করে বলছে এটা? আর আমি তো জানি ও গার্লফ্রেন্ড 12 বাতারি। দেখ মামা, এখন আমার চোখের সামনে পড়ে গেছে, মূল্য দিচ্ছে। আমি আমার মুখ আটকে রাখতে পারি, কেন আমার এনে কোনো দোষ না শুনব। কি বলবি? আচ্ছা তারপরেও তুই আর সামনাসামনি না বললেই পারতি। আচ্ছা যা আবার হয়েছে, আমি ওরা বুঝা মনে, আর তুই একটু সাবধানে থাকিস। আচ্ছা তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, পর দেখা হবে। আচ্ছা তোর একটা কথা বলি শোন, তুই মানুষের সাথে ওরকম ব্যবহার না করলেও পারতি। আরে ওই কি বললো বুঝলি না? আমার গার্লফ্রেন্ড নাকি অন্য পোলার লাগে। আরে শোন, ওই মেয়ে কোনকার না কোনকার, ও 2 দিন পরে যাবো গা, আমরা না যা মন চায় তাই করুক গা। আর আমরা হলো বন্ধু, আমাদের বন্ধুত্বটা সারা জীবন থাকবো, তুই বুঝছ নাই? হ্যাঁ তুই ঠিক বলছিস, ওর লগে ওরকম করাটা ঠিক নাই। আরে চুপ মারানি মাগি আসলে 12 বাতারি ভাই, আমার টিয়া খাই গো, আমার দেয় আরেকজনের লাগে। লজ্জার বিষয়, কারো বলতে পারি না। আচ্ছা থাক থাক মামা, আর বলতো না, তোর যা হবার হয়েছে, বুঝছস? মামুন একটা ফোন দেই, তোদের মিউচুয়াল করার ব্যবস্থাটা করে দেই, কি বলস? তার সাথে ফোন দিয়ে নিজেদের মধ্যে বেজাল। দেখ এটা আমার ফোনটাও ধরতেছে না। হ্যালো মামুন, তুই কই আছস? আরে আমি আরো ভালো করে বুঝাইছি, কোন সমস্যা নাই, তুই আয় পর। ও যা কয় আমি বুঝবো, ওই যে লেগের বারে আমরা বসে রয়েছি, তুই আয়। আচ্ছা আচ্ছা একটু তাড়াতাড়ি আসিস। কতক্ষণ ধরে বসে রয়েছি, মামুনের কোনো খবরই নাই। আরে ওর আসতে তো লাগে। আচ্ছা আমরা বয় যাও বার হয়ে আচ্ছা, এর মাথা কামড়ার কোনো দরকার নাই। এই মামুন আইছে। হ্যাঁ মামুন আয় বসে তো। আচ্ছা তোদের একটা কথা বলি শোন, উনি যা হবার হয়েছে বুঝছা, মানে ওটা নিয়ে আর মাথা কামড়ার কোনো দরকার নাই। তোর গার্লফ্রেন্ড কেমন তুইও জানোস, ও জানে, আমিও জানি। দেখ আসলে ওইভাবে বলাটা আমারও ঠিক হয় নাই, আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে, আমার মাফ করে দে। ঠিক আছে? সমস্যা নাই। আর তুই ওই সময় আমার গার্লফ্রেন্ড নিয়ে কথা বলছিস, আমার মাথা ঠিক আছে না, এই জন্য তোর লাগে ওরকম করছি, আমারও ঠিক হয় নাই। আচ্ছা যা হবার হয়েছে, তাহলে আমি চল যাই গে। হ্যাঁ কিন্তু আর একটা তো সুখবর দেওয়ার কথা আমি ভুলে গেছি, ঠিক আছে? আমি তো ভাবছি অনেক প্যারার মধ্যে আছি, টাকা নাই পয়সা নাই, গরিব মানুষ। তো আমি একটা লটারি খুলছি, ঠিক আছে? লটারিটা ডেট মনে হয় এটাই লেখা আছে, লটারির রেজাল্টের ডেট দেওয়া আছে 14 তারিখ। হ্যাঁ 14 তারিখে, 14 তারিখ। হ্যাঁ
14 তারিখের দিন রেজাল্ট, তো সেই দিন যদি ভাগ্যক্রমে টাকা পাওয়া যায়, ঠিক আছে, 5 লাখ টাকা পুরস্কার, প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার ওই রকমই 3 লাখ। যদি পাওয়া যায় অনেক তো মজা করবো, ঠিক আছে, গাড়ি কিনবো, আমরা সবটি মিলে ঘুরতে যাবো। ঘুরতে যাবো, পাড়িটা দিব, ঠিক আছে, অনেক মজা করবো, ঠিক আছে। তো এখন কেমন তো জায়গা না, আরে ভালো, ওই টাকা পাইলে আম করে ভুলে যাবো, দেখিস তুই। আরে না, আমি কোনদিন কি ভুলে বলছো? যাবো না, ঠিক আছে, বন্ধু বান্ধব সবার আগে, ঠিক আছে, চল। বন্ধু বান্ধব কোনো ভুলা যাবো না। 14 তারিখ সবাই গার্লফ্রেন্ডে ঘুরতেছে, আমি এই জায়গায় একা একা বসে রয়েছি, বুঝতেছি না কি করবো, কেমনে দিনকাল যাব। মেসেজ এলো মনে হয়, ইয়াল্লা মেসেজে কি বলে এটা বুঝতেছি না তো। আজকে তো আমার লর্ডের ডেট মনেই তো নাই, নাম্বারটা মিলে দেখি তো। 52 90 নাম্বার মনে মিলা যায় কেমনে কি? হায় হায় মাথা নষ্ট, আমি কি করবো কিছু বুঝতে পারতাছি না, কোন দিকে যাই? অগ ফোনটা কি জানামু? না না অগ ফোনটা জানাম না, অনেক টাকা, সবটা আমি একা, অগ জানাইলে ওরা টাকা লয়ে যাবো গা। হায় হায় এত টাকা, 5 লাখ টাকা, কি করবো? ফোন, এটা পুরান ফোন, এটা চালাম না, আইফোন লুম না, শুধু ফোন, তারপরে আর কি করা যায় না। এত টাকা পাওয়ার পরে আমি এখনো গরিবের মতো বাংলা বলতেছি, নো নো নো, ইংলিশ, অল টাইম টকিং ইংলিশ ছাড়া নো টকিং, অল টাইম ইংলিশ টকিং। হায় হায় এত টাকা, আর বন্ধু না, না না আমার তো কোনো বন্ধু ছিল না, না সব টাকা আমার নিজের, সব টাকা আমি নিজে উড়ামু, কত ফুর্তি না করমু, বিদেশ যামু ঘুরতে, মালয়েশিয়া নাকি দুবাই যামু, এটাও তো চুজ করতে পারতেছি না, আমি করমু কি? আমি তো অবাক, হ্যাঁ আমি কি করি না, এই জায়গায় দেরি করা যাবে না, দেয়ালেরও কান আছে অনেকগুলা টাকা, টাকাগুলা দিয়ে উড়ে নিয়ে আসি। আজকে তো 14 তারিখ, বুঝছো সব্বে? মা মনে হয় আজকে ওই যে লটারি কিনছিল না, ওরা মনে হয় আজকে পুরস্কার দেওয়ার ডেট। তো মা মনে একটা ফোন দিয়ে দেখি কি বলে। আচ্ছা দে দেখ। না আবার এই অসময়ে যাইতেছে একটা শুভ কাজে, এই গরিবরা ফোন দিতেছে, ওদের ফোন ধরার কোনো দরকার নাই। আবার যাই দেখি, না ফোনটা বন্ধই রাখতে হবে। ওকে কিরে, ওর মা মনে ফোন কাইটা দেয়, আগে তো কোনোদিন এরকম কর নাই ও। আর একবার দিয়ে দেখি। আমরা ফোন দিয়েছি দেখে ওর ফোন মনে হয় এখন বন্ধ করে রাখছে, এখন ফোন ঢুকতেছেই না। আমার কি মনে হয় জানো, লটারিটা ওর লাগছে, এই জন্য হয়তো আমাকে ফোন করতেছে। আমারও এটাই মনে হইতেছে। চল ওকে বাড়ির দিকে যাই দেখি কি হয়। চল যাই, ভাবি কই না কই রইছে, কি করি? বাড়িতে পাওয়া যাবো না, না পাওয়া যাবো, কই থাকি, ফোনটাও ধরতেছে না। রাস্তাঘাটে তো বাড়াইলাম, এখন রাস্তাঘাট আবার এই গরিব দেশে যদি দেখা হয়ে যায়, তাহলে যে কি করবো না করবো কিছু বুঝতেই পারতেছি, কোন দিক থেকে যাই সাগরে, এই রাস্তাঘাট আবার কি গরিবদের সাথে দেখা, বলতে এখন কি করি? ওই ওইটা কি করলো? ও আমাকে দেখে কি মুখ ঘুরে গেল গা? বুঝলাম না বিষয়টা, আর কি হইলো? ও মনে লটারি দিচ্ছে, তার জন্য আমাদের সাথে কথা বলতে হবে। আমি তো তার বললাম। আচ্ছা শোন, আজকের পর থেকে ওর সাথে যে আমাদের সামনাসামনি দেখা হয়, আমরা কোনদিন কথা বলবো ওর সাথে। চল ভাই, এতগুলা টাকা নিয়ে যাইতেছি, এক কাজ করি,
খানকির আরে না না না, সি 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 সি, তুমি তো আমার ভাই ভাই, ঠিকানা না তুমি বসে গেলা। যাক, আজকে মনে হয় দান্দা পানিটা ভালোই হইব না। মামা দেখি ব্যাগটা দেও। আরে শালা, আরে খানকির বলা তো যেন তেন মানলা। শালা বেলাক মানের বিজনেস করে নাকি? আচ্ছা যাই হোক, এই জায়গায় আমার বেশি দেরি করা যাইব না। ঘুমাও মামা, ঘুমাও। আচ্ছা যাই হোক, তোরা সবই তো শুনলি, সবই তো বুঝলি, আবার তোদের টাকা পয়সা হইলে আমারে ভুলে যাস না তোরা, না বন্ধু, বুঝছিস? আর তুইও টাকা পয়সা হলে ভুলে যাস না, আমাদের বন্ধুত্বটা যেন সারা জীবন থাকে। আর সবাই তো এক না, ওর টাকা পয়সা হয়েছে, ও আমাদের ভুলে গেছে, এই জন্য যে আমাদের টাকা পয়সা হইলে আমরা তোরা ভুলে যাবো, ওইরকম তো না। আচ্ছা, এটা নিয়ে আর মাথা কামানোর দরকার নাই, যা হবার হয়েছে।